এটা ম্যাজিক বলা যায়, আশ্চর্যজনক ব্যাপার যে দুটি সমুদ্র একই দিকে একই রকমের ভাবে প্রবাহিত হচ্ছে। একটি মিষ্টি জল, একটা লবণাক্ত জল, কিন্তু দুটি সমুদ্র কখনো মিলিত হচ্ছে না। এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর একটা কৃপা। আমরা কিসের তৈরি? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? জিন কিসের তৈরি? এটা জান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সূরা রহমানের 19 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব, তাফসীর করব, ভেঙে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। এটির অর্থ হলো দুটি সমুদ্রকেই তিনি প্রবাহিত করেন এবং তিনি একে অপরের সাথে মিলিত করেন। আল্লাহ তাআলা বর্ণনা করেন মানুষকে শুকনো বেজে ওঠা মাটি দিয়ে কি করেছে? তৈরি করেছে। আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। মানুষ বলতে এখানে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে। এবং আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়, বুকের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ফেরেশতাদেরকে কি দিয়ে তৈরি করা হয়েছে? নূর দিয়ে তৈরি করা হয়েছে। এবং জিনদেরকে তৈরি করা হয়েছে কি দিয়ে? জিনদেরকে তৈরি করা হয়েছে অগ্নিশিখা দিয়ে, আগুন দিয়ে তৈরি করা হয়েছে। আশ্চর্য ব্যাপার একটাই যে মিষ্টি জল, নোনা জল দুটো পাশাপাশি প্রবাহিত হচ্ছে তাদের গতিতে, কিন্তু একে অপরের সাথে মিশ্রিত হচ্ছে না। অবাক করা বিষয়। মিষ্টি জল না লোনা জলের লবণাক্ত জলের সাথে মিশছে, না লোনা জল লবণাক্ত জল মিষ্টি জলের সাথে মিশছে। দুটো ব্যবধান, সবসময় ব্যবধান নিজের গতিপথে চলে যাচ্ছে, কিন্তু সেই দুটো মিশছে না। এটা আল্লাহর নিয়ামত, একটা বলতে পারেন আশ্চর্যজনক ব্যাপার। মেঘ হতে যে বৃষ্টি বর্ষণ করে, ওই বৃষ্টি বর্ষণের সময় ঝিনুক তার মুখ খুলে দেয় এবং ঝিনুকের মধ্যে পড়ে এবং সেটা মুক্ত লাভ হয়। মুক্ত হীরা, ডায়মন্ড, মুক্তা, হীরা মুক্তা বলে না, সে মুক্তা। এই জন্য আল্লাহ তাআলা আবার বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতঃপর তোমরা আমার কোন জিনিসটাকে অস্বীকার করবে। বারবার বলা হয়েছে। সূরা রহমানে কতবার আছে আমার ঠিক মনে নেই, গুনে দেখবেন। এতবার বলা হয়েছে, তার কারণ কি? এই জিনিসটাকে বারবার আল্লাহ বোঝাচ্ছে যে আমার কোন নিয়ামতকে, আমার কোন দাওয়া জিনিসটাকে, আমার কোন রহমতকে তোমরা অস্বীকার করবে। আমরা অস্বীকার করতে পারবো না। দেখুন না, আপনি ফেসবুকে দেখুন, মাঝে মধ্যে আসে দুটো সমুদ্র দুটোর দিকে প্রবাহিত হতেই চলেছে, কিন্তু একটি অপরের সঙ্গে মিশছে না। একটা কালো, একটা একটু লালচে লালচে, দেখেছি ফেসবুক অনেক। একটা মিষ্টি জল আর একটা হলো লবণাক্ত জল। এটা আল্লাহর নিয়ামত, আশ্চর্যজনক ব্যাপার, ম্যাজিক। হযরত উমাইরা ইবনে সুয়াদ বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমুদ্রের ধারে ছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের জাহাজকে দেখে বললেন যে এই জাহাজ যে নিয়ন্ত্রণ করছেন, এই জাহাজ যে পানির উপর দিয়ে চালাচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন, সেই আল্লাহর কসম, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করিনি এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছে তাদের সাথে আমি শরীকও ছিলাম না। তো এই আয়াত থেকে আমরা 3-4টে জিনিস শিখতে পারলাম। নাম্বার 1, আমরা কি শিখতে পারলাম যে আমরা কিসের তৈরি? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? জিন কিসের তৈরি? এটা জানলাম। তারপর জানলাম যে দুটি সমুদ্র, একটা ম্যাজিক বলা যায়, আশ্চর্যজনক ব্যাপার যে দুটি সমুদ্র একই দিকে একই রকমের ভাবে প্রবাহিত হচ্ছে। একটি মিষ্টি জল, একটা লবণাক্ত জল, কিন্তু দুটি সমুদ্র কখনো মিলিত হচ্ছে না। এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর একটা কৃপা। তৃতীয়ত আমরা জানতে পারলাম যে সমুদ্রের উপর জাহাজ চলে, সেই জাহাজটাও চলায় আল্লাহর কৃপায়, আল্লাহর নিয়ামতে, আল্লাহ নিয়ন্ত্রণ করে। তা আমরা এর থেকে অনেক কিছু বুঝতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেটুকু না বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।